করেছে, এদেশের রাজনীতিকে ধ্বংস করার জন্য যে কিলিং মিশন শুরু করেছে ক্রস ফায়ারের নামে, ইতিমধ্যেই অসংখ্য মানুষকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে এবং সেই ক্রস ফায়ারে আপনাদেরই একজন ভাই সহযোদ্ধা, যিনি একসময় প্রধানমন্ত্রী নিরাপত্তায় নিয়োজিত ছিলেন, তাকেও ক্রস ফায়ার দেওয়া হয়েছে। কিন্তু আমরা বলতে চাই, পুলিশ, ছাত্র জনতা, ভাই ভাই, আমাদের কোনো বিভেদ নাই। আপনারা বন্দুক ছেড়ে ছাত্রদের কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিলে যোগ দেন। আপনাদেরকে এই বাংলাদেশ বিনির্মাণের জন্য স্বৈর শাসকের পাশে নয়, জনগণের পাশে থাকার আহ্বান জানাই। আপনারা একটু দূরত্ব রেখে, ফাঁকা ফাঁকা রেখে এখানে বসে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাবেন। আপনারা একটু দয়া করে বসে যান, এইভাবে তাহলে বিশৃঙ্খলা যারা এবং একজনে যাবেন না, যারা এখানে মিছিলে এসেছেন শেষ পর্যন্ত থাকবেন। যদি এখানে কোনো ধরনের সমস্যা হয়, সামনে থেকে আগে আমরা ফেস করবো, তারপরে প্রয়োজনে আপনারা যাবেন। এর আগে কেউ যেন শান্তিপূর্ণভাবে বসে যান। আপনারা কি ডেইলি প্রতিবাদ করবেন? তো তাহলে এই যে ধর্ষণের ঘটনা ঘটছে কুমিল্লা ক্যান্টনমেন্টের মধ্যে সুরক্ষিত এলাকায় তরুকে ধর্ষণ করা হয়েছে না? বিচার হয়েছে? আপনার ফাহাদ বুয়েটের মেধাবী ছাত্র, তাকে ছাত্রলীগের সন্ত্রাসীরা হত্যা করেছে, বিচার হয়েছে? মেজর সিনহা, সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর, তাকে পুলিশের মধ্যে একদল দুর্বৃত্ত, আমি বলবো যারা পুলিশ লীগ ভারতীয় দালাল, কারণ আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এই ওসি প্রদীপ সিনহাকে হত্যা করার পরে ইন্ডিয়ান দূতাবাসে যোগাযোগ করেছিল। একটা বিষয় স্পষ্ট হতে পারি, এই যে দেশপ্রেমিক সেনাবাহিনী একজন অফিসারকে মারা হয়েছে, এর পেছনে ভারতীয় দূতাবাসের হাত রয়েছে। একইভাবে তারা বিডিআর বিদ্রোহের মাধ্যমে এদেশের মেধাবী দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যা করেছিল। একইভাবে তারা এদেশের ইসলামকে দমিয়ে রাখতে এই হেফাজত চত্বরে আলেমদেরকে নির্বিচারে হত্যা করেছিল। বন্ধুগণের হত্যা রাজনীতি, ধর্ষণের রাজনীতি, লুণ্ঠনের রাজনীতি আর চলতে দেওয়া যায় না। আমরা বলেছি, আজকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে, পুলিশ আজকে ধর্ষকদের পৃষ্ঠপোষকে পরিণত হচ্ছে, সন্ত্রাসীদের আশ্রয়দাতা পরিণত হচ্ছে এবং সেনাবাহিনীকে মারছে, মানে রাষ্ট্রের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যাচ্ছে। কেন দাঁড়িয়ে যাচ্ছে? কারণ আরেকজন দুর্বৃত্ত এদের নেতৃত্বে রয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। এই অবৈধ ভোটারবিহীন এই দুর্বৃত্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা অনেক মায়ের বুক খালি হতে দেখেছি, সুযোগ দেওয়া যায় না। বন্ধুগণ, আজকে আওয়ামী লীগ, বিএনপি যে যে জায়গায় রাজনীতি করেন না কেন, আপনাদের রাজনীতি অধিকার রয়েছে। রাষ্ট্রীয় বাহিনী ভিন্ন মতের কারণে তাদেরকে খুন করবে, এটাকে আমরা মেনে নিতে পারি না। এই যে খুনের সিরিয়াল, পরবর্তীতে আমি আপনার সেই তালিকায় থাকতে পারি, যেহেতু আমরা এই অবৈধ ভোটারবিহীন স্বৈরাচার সরকারের, ভারতীয় আধিপত্য তাদের দালাল সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। তারপরে আমরা একটা কথা বলতে চাই বন্ধুগণ, আমরা চাই এই সরকার জনগণের তাদের চরিত্রের বদল ঘটাক, স্বৈরাচারী চরিত্র থেকে সরে এসে বড় মানুষের সেবকে পরিণত হয় এবং রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা আছেন তাদের প্রতি আমরা একই অনুরোধ জানাবো। এবং আমাদের এই প্রতিবাদ আশা করি যে ওই গণভবন বঙ্গভবনে চলে গেছে, সুতরাং আমরা ওই গণভবন বঙ্গভবনকে বলবো, জনরোষের আগুনে যদি গণভবনকে পোড়াতে না চান, তাহলে এই দুর্বৃত্ত বিদায় দেন, তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা কোন অনুষ্ঠানকে পা দিবেন না। আমাদের দাবি, এই যে ধর্ষক, এই ধর্ষকদেরকে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করতে হবে। একের পরে ধর্ষণের মতো ঘটনা ঘটে চলেছে। আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের পুলিশ ভাইরা তারা বিভিন্ন জায়গায় এই ধর্ষকদের পাহাড় হিসেবে কাজ করছে। পুলিশ বাহিনীর প্রতি অনুরোধ থাকবে, আপনারা ধর্ষকদের পাহাড় হিসেবে
আপনারা জনগণের পাহাড় হিসেবে কাজ করুন। আপনারা এই জনগণের মুক্তির টাকায় সুতরাং তার গায়ে যদি আঘাত করতে হয়, সে আঘাতের আগে আপনার বিবেককে একবার প্রশ্ন করুন যে ওই লাঠি কার টাকায় কেনা। ছাত্রের আগে কোন জনগণের গায়ে যদি গুলি চালানো হয়, তাহলে নিজের বিবেককে একবার প্রশ্ন করুন আপনাদের এই বুলেট কার টাকায় কেনা। প্রিয় বন্ধুগণ, আমরা এখানে এসেছি, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি তিনি বলেছেন যে এই ধর্ষণের ঘটনা নাকি পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে ঘটে। তিনি কিভাবে এই সমস্যার কার্যকরী সমাধান করা যায় তিনি সেই বক্তব্য দিলেন, কিন্তু তার কাছ থেকে আমরা যে বক্তব্য পেয়েছি সেই বক্তব্যের মাধ্যমে এদেশের মানুষ, এদেশের ছাত্র জনতা ক্ষুব্ধ হয়ে পড়েছে। আজকে আপনারা উত্তরতে মানুষ দেখছেন, সেখানে তারা ব্যারিকেড করছে। আপনারা বসুন্ধরাতে দেখছেন ব্যারিকেড করছেন, শাহবাগে ব্যারিকেড করছে। আজকে এখানে এই যে 0 পয়েন্টে আমরা এসেছি, আমাদের উদ্দেশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অবস্থান নেওয়া, কিন্তু পুলিশ আমাদের যেতে দিচ্ছে না। আজকে বিভিন্ন জায়গায় অবস্থান, এই অবস্থানের ভিতরে দায়ীকে বন্ধুগণ জানেন এই স্বরাষ্ট্রমন্ত্রী, কারণ তিনি কার্যকরী ব্যবস্থা নিতে পারছেন না, যে কারণে অনতিবিলম্বে সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি এই স্বরাষ্ট্রমন্ত্রীকে তার জায়গা থেকে সরিয়ে দিন। স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না, যে স্বরাষ্ট্রমন্ত্রী এই দর্শন প্রতিরোধ করতে পারে না, যে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মান ইজ্জত রক্ষা করতে পারে না, মানব নিরাপত্তা দিতে পারে না, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা চাই না। বন্ধুগণ, আপনারা এভাবে এলোমেলো ভাবে না থেকে, বিশৃঙ্খল ভাবে না থেকে প্রত্যেকে বসে যাবেন, প্রত্যেকে বসে যাবেন। আমাদের কমান্ড আপনারা ফলো করবেন, পুলিশের ইস্কামকে আপনারা পা দিবেন না। এইখানে কেউ তৃতীয় পক্ষের কেউ ঢুকে যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাকে আপনারা আমাদের কাছে দেবেন। আপনারা তার দিকে নজর রাখুন। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি, এই শান্তিপূর্ণ কর্মসূচিকে যাও তালুকদার আমাদের এই আন্দোলন, আমাদের এই আন্দোলন দুঃশাসন, আমাদের এই আন্দোলন দুঃশাসন, আমাদের এই আন্দোলন বন্ধুগণ, একটা স্লোগান দিলেন এখানে, এসি ফিরোজ তালুকদার। এসি ফিরোজ কে? এসি ফিরোজ হলো ময়মনসিংহের একজন সংখ্যালঘু নেতৃত্ব। কে? সংখ্যালঘু নেতৃত্ব ধনুরঞ্জন দাস। এই ধনুরঞ্জন দাসকে থাপ্পড় মারতে চেয়েছে, থাপ্পড় মারতে চেয়েছে। এই এসি ফিরোজ তালুকদার, তুমি থাপ্পড় মারবা কিসের জন্য একজন সংখ্যালঘু নেতাকে? তোমার এত বড় সাহস! ধনুরঞ্জন দাস অপরাধ কি? ধর্ষণের প্রতিবাদ করেছে, এটাই কি তার অপরাধ? ধর্ষণের প্রতিবাদ কোন অপরাধ? ধর্ষণের প্রতিবাদ কি অপরাধ? তালুকদার এই ধর্ষকদেরকে পাহারা দিয়েছে। ঠিক একইভাবে পৃথিবীর কলেজে আমার ভাইরা আন্দোলন করতে গিয়েছে, ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমার ভাই সোহেল মিজাকে, এই যে সোহেল মিজা তাকে নিজে ঘায়ে থাপ্পড় মেরেছে। প্রোগ্রাম তারা পেছনে পেছনে পাহারা দিয়েছে, ভয় দেখিয়েছে। এই তোরা
ভয় দেখাস কেন? এই ভয় দেখিয়ে তোরা কি প্রমাণ করতে চাস? তোরা কি এটাই প্রমাণ করতে চাস তোরাই ধর্ষক এবং তোরাই ধর্ষকের পৃষ্ঠপোষক? আজকে দেশের বাধা দেয়, রংপুরে বাধা দেয়, নীলফামারীতে বাধা দেয় ধর্ষকের বিরুদ্ধে প্রোগ্রাম করলে। এত ভয় কিসের? এত ভয় করিস কেন তোরা? ভয় যদি করিস তাহলে ধর্ষণ কেন করিস? ভয় যদি করিস ধর্ষণকে কেন সহযোগিতা করিস? আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রতিদিন যে পরিমাণ ধর্ষণ হয় তার 10 ভাগের 1 ভাগও খবরে আসে না। ইজ্জতের ভয়ে, সম্মানের ভয়ে আমাদের মা বোনেরা প্রকাশ করে না। ঘরের ভিতরে দুঃখে দুঃখে কাঁদে। আজকে সব ধর্ষণের খবর যদি বের হয় কি অবস্থা হবে? কি অবস্থা হবে সব ধর্ষণের? মাত্র 1 ডজন ধর্ষণের খবর বের হয়েছে, সব নাড়াচাড়া শুরু হয়ে গেছে। যদি 1012 ধর্ষণের খবর বের হয় তখন তারা কি করবে? আমরা বলছি যদি সমস্ত ধর্ষণের খবর বের হয়, এই ছাত্রলীগ, এই যুবলীগ, এই আওয়ামী লীগের নেতা এত বেশি ধর্ষণে জড়িত যে সেই চাপ সামলাতে পারবে না সেই ধর্ষণের সরকার। আমি বলেছিলাম 24 ঘন্টার মধ্যে ধুতির কাপড় পিছনে বেঁধে দৌড় দেবে ইন্ডিয়া। আজকে সন্দীপ চন্দ্র দাস ভয় দেখায়, আমাদেরকে দেখে নেবে, ছাত্র যুবককে দেখে নেবে। এই শালা তুই তো ভারতের এজেন্ট, ছাত্র যুবক আমার বৃদ্ধ বনিতা সবাই জানে তুই ভারতের এজেন্ট। যখন আমরা এনআরসি নিয়ে কথা বলেছি, সিএএ নিয়ে কথা বলেছি, তুই আমাদের উপর হামলা করিয়েছিলিস। এরপরেও কি প্রমাণ করার বাকি আছে তুই ভারতের রয়্যাল এজেন্ট? আমরা বলতে চাই আমরা বলতেছি এই বাংলাদেশে কোন ধর্ষকের ঠাঁই না। এই বাংলাদেশে ধর্ষণ নিয়ে যারা সহযোগিতা করে তাদের কোন ঠাঁই না। ঠিক একই ভাবে যারা ভারতের এজেন্সি তাদেরও এই বাংলাদেশে কোন ঠাঁই না। বন্ধুগণ, আজকে এই স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এখানে আমরা উপস্থিত হয়েছি অন্যতম একটি দাবি নিয়ে। সে দাবি হচ্ছে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, শুধু এই ধর্ষকদের ফাঁসি দিলেও এদেশের জনগণ ছাড় দেবে না। এই ধর্ষকদের যারা পালন করে, এই ধর্ষকদের যারা পারে, এই ধর্ষকদের যারা আজকে জন্ম দিয়েছে, সেই আওয়ামী সরকারকেও পদত্যাগ করতে হবে। আজকে আপনারা দেখেছেন এখন পর্যন্ত যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, একটি ঘটনার বিচার আজ পর্যন্ত হয় না। কি করে কারণ আপনারা জানেন এই প্রত্যেকটি ঘটনার সাথে যারা জড়িত তারা হয় আওয়ামী লীগ, হয় যুবলীগ কিংবা ছাত্রলীগের নেতা কর্মী। তারা জানে যে একটা সেঞ্চুরি 100-200 ঘটনা ঘটলেও আওয়ামী লীগ আমাদের সেন্টার দেবে। এই সাহসে এই সন্ত্রাসীরা, এই কুলাঙ্গারেরা প্রতিদিন টেকনাফ থেকে তেঁতুলিয়ায় অসংখ্য ধর্ষণ, গুম, খুন, বেহজানির ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তাই বন্ধুগণ, আজকে আমাদের দাবি তুলতে হবে শুধু ধর্ষকদের বিরুদ্ধে নয়, এই ধর্ষকদের
যে মেশিনটি তৈরি করে সেই আওয়ামী নামক মেশিনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ আমাদের স্পষ্ট করতে চাই, আমার আপনার মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা রোজগার করি, এই টাকা দিয়ে আপনার কাছে যে বন্দুক রয়েছে, এই বন্দুক আমার আপনার টাকা। পুলিশের উদ্দেশ্যে বলতে চাই, পুলিশ আমাদের শত্রু নয়, পুলিশ আমাদের বন্ধু, পুলিশ জনগণের সেবক। কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, ওসি প্রেসিডেন্টের যে সকল অনুসারী এখনো এই বাংলাদেশের পুলিশ বাহিনীতে রয়েছে এবং এই ছাত্র জনতার উপরে কোনো ধরনের ওসি প্রেসিডেন্টের মতো আমরা বলতে চাই, আমরা শান্তিতে বিশ্বাসী, শান্তিপূর্ণ আন্দোলন বিশ্বাসী। এখন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি, আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবো। কেউ কোনো ধরনের উস্কানিমূলক স্লোগান দেবেন না, কারো উস্কানিতে পা দেবেন না। আমরা এখানে বসে থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাবো। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি ইমরান মোল্লা। ধর্ষকের বিরুদ্ধে বন্ধুগণ, অত্যন্ত শুরুতে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনারা জানেন আমাদের এই বাংলাদেশে 350 জন মেম্বার অফ পার্লামেন্ট রয়েছে। তাদের ভিতরে 50 জন সংরক্ষিত মহিলা আসন রাখা হয়েছে। তাদেরকে কেন রাখা হয়েছে? নিরাপত্তার জন্য, নারীদের সমুদায়ের জন্য, নারীদের পক্ষে কথা বলার জন্য। আমার মা বোন যদি কোথাও নির্যাতন নিপীড়নের শিকার হয়, আমার মা বোন যদি কোথাও ধর্ষণের শিকার হয়, তাহলে তারা তাদের পক্ষে কথা বলবে। কিন্তু আমরা কি দেখে তারা সংসদে গিয়ে গান গায়, তারা সংসদে গিয়ে তারা দুটো পাঠ করে। আজকাল এই ধর্ষণ বিরোধী কর্মসূচি পুরো বাংলাদেশে চলছে। সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে, যুবলীগের বিরুদ্ধে, শ্রমিক লীগের বিরুদ্ধে কোন মিছিলের স্লোগান হয়, কোন ব্যাঘাত হয়, তাহলে তাদের মন খারাপ হয়ে যায়, তারা কষ্ট পায়, তারা ইনিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করে। ধর্ষণ বিরোধী যে আন্দোলন, সেটি হচ্ছে গণমানুষের একটি সাধারণ আন্দোলন। সেখানে কেন সরকারের বিরুদ্ধে স্লোগান আসবে? ঠিক, সেখানে কেন ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান আসবে? আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশে এখন যেখানেই কোনো চুরি হয়, যেখানেই কোনো ধর্ষণ হয়, যেখানেই কোনো লুটপাট হয়, যেখানেই কোনো চাঁদাবাজি হয়, আপনি চোখ বন্ধ করে যদি ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের নাম বলেন, ছাত্ররা 90% সবাই বসে আমি যদি আপনাদেরকে কথাগুলো না বলি, বর্তমান সময়ের কথা বলি, বর্তমান সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে যে ভয়ানক মাদক এই দেশের যুব সমাজকে গ্রাস করে নিচ্ছে, এই দেশের যুব সমাজকে সন্ত্রাস করছে, তাদের লিডার সরকার। আপনারা জানেন কক্সবাজারে মোদির কথা জানেন না? তাহলে তাদের লিডার কারা? আওয়ামী লীগের নেতারা। গাড়ি পাচারকারী কারা? আপনারা জানেন কিছুদিন আগে টিএসসিতে জিনিয়া নামক একটি বাচ্চা মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল।
তার নাম হচ্ছে লোপা তালুকদার। তার ফেসবুকে লেখা ছিল তিনি পেশাজীবী মহিলা লীগের সাধারণ সম্পাদক। পাপুলকে চেনেন না? বক্তব্যের সাংসদ। কার নেতা? আওয়ামী লীগের নেতা। কেন্দ্রে কারা? ছাত্রলীগের সভাপতি, একটি জেলার সভাপতি ২,০০০ কোটি টাকা লোপাট করে নিয়ে গিয়েছে। ছাত্রলীগের একজন সভাপতি ২,০০০ কোটি টাকা লোপাট করে, তাহলে আওয়ামী লীগের একজন বড় বড় নেতার লোপাটের চিত্রটি কি হতে পারে আপনারা মনে করেন? আপনারা স্বাস্থ্য খাতের জালিয়াতি দেখেছেন, সাহেব সাবিরের কেলেঙ্কারি দেখেছেন, দেখেন নাই? আপনারা মাস্ক কেলেঙ্কারি দেখেছেন না? মনিরা তিনিও কিন্তু আওয়ামী লীগের নেত্রী। আমরা আরেকটি কথা আজকে বলতে চাই, এই বাংলার ছাত্র সমাজ জানে যে গত বছরের এই দিনে শহীদ আফরার তাকে নির্মম ভাবে হত্যা করেছিল। আমরা বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষাঙ্গনে, প্রত্যেকটি ক্যাম্পাসে এই সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে, এই দখলদারদের বিরুদ্ধে এই শহীদ আফরার এখন প্রত্যেকটি তরুণ ছাত্র নেতার বুকে বর্তমান প্রতীক, বর্তমান প্রতীক শহীদ আফরার, প্রতিবাদের বর্তমান প্রতীক শহীদ আফরার। আমরা এই দেশের তরুণ ছাত্র জনতাকে আহ্বান জানাবো, শুধুমাত্র ধর্ষণ এর জন্য নয়, ধর্ষণ, চুরি, ডাকাতি যেখানেই দেখবেন শতকরা 70 থেকে 90% ক্ষমতাসীন দলের কারো না কারো সম্পৃক্তি আপনারা সেখানে পাবেন। আপনাদেরকে বলবো, আপনারা রুখে দাঁড়ান ছাত্র জনতা।